আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরবের বিখ্যাত বাসবুসা ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, আর এই রেসিপিটা এতই মজাদার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এই রেসিপিটা তৈরি করতে অনেক বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, বারবারই খেতে ইচ্ছে করবে। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। এই ডেজার্ট রেসিপিটা মিষ্টিকেও হার মানাবে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও অন্তত বানিয়ে খাবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো সুজি। সুজিটা এখন জারে ঢেলে দিব। এরপর দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সে কাপেরই অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 3টা এলাচ। এখন সবগুলো মিশ্রণ ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এখন এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পরও সুজিগুলো একটু দানা দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই। সুজিগুলো একটি বাটিতে ঢেলে নিব। এরপর এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর দিব সামান্য পরিমাণে লবণ। এখন মিশ্রণগুলোকে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি নিয়ে ডোটা মেখে নিতে হবে। আমি প্রথমে যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপের 1 কাপ পানি দিচ্ছি, পরে আরও লাগতে পারে, সেটা বুঝে দিতে হবে। এরপর মিশ্রণগুলো একটু সময় নিয়ে একসাথে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না থাকে। মিশ্রণগুলো একটু সময় নিয়েই মেশাতে হবে। মিশ্রণটা এ পর্যায়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এখন ফিরে এসেছি 10 মিনিট পরে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফুলে কেমন ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন সবগুলো মিশ্রণ আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটি মোল্ড নিয়ে নিব। সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে একটু ব্রাশ করে নিব। ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এখন সুজির ব্যাটারটা মোল্ডে ঢেলে দিব। ব্যাটারগুলো সম্পূর্ণ ঢালা হয়ে গেলে বাটিটা কিছুক্ষণ চেপে চেপে ট্যাপ করে নিব। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিছুক্ষণ ধরে প্রিহিট করে নিয়েছি। এখন এখানে বাটিটা বসিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন 30 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখব কেকটা কেমন হয়েছে। এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখব ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে ভালোভাবে হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আধা কাপ পানি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে। এরপর চিনির শিরাগুলো জাল করে নেব কিছুক্ষণ। চিনির শিরাগুলো বেশি ঘন করব না, শুধুমাত্র চিনিগুলো গলে যাবে আর বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এখন শিরাগুলো ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন শিরাগুলো কেকটা গরম থাকা অবস্থাতেই কেকে ঢেলে দিতে হবে। শিরাগুলো কেকের ভেতরে দেওয়ার আগে আমি একটা কাঠির সাহায্যে কেকটা ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম। কেকটা যেহেতু সুজি দিয়ে তৈরি, তাই শিরাগুলো খুব সহজেই টেনে নিয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেকের উপরে আমি সুন্দর দেখানোর জন্য শুকনো নারিকেল ছিটিয়ে দিয়েছি। আপনাদের বাসায় না থাকলে এটি আপনারা স্কিপও করতে পারেন। এই ডেজার্টগুলো আপনারা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন। কেকগুলোর ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন চাপ দিলে কেমন মিলিয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।